সিলেমানি একটা খবর, উনি খবরের ভিতরে গিয়েছিলেন, ওইটা দিয়ে দুধ দিত, দুধ পানাহার করতো 13 দিন পর্যন্ত। একবার প্রথম যেবার পড়ছিল ওইবারে 13 দিন পর্যন্ত দুধ যাওয়ার পরে 14 দিনের সময় দুধ ওগুলো ফেরত আসছে আর খাই না। ওনার হলো মির্জাকির হযরত আব্দুল হাই জাহাঙ্গীর, জাহাঙ্গীর সাহেবের খলিফা প্রথম সিলেটে ছিলেন। আপনারা আমাদের এখানে পার্শ্ববর্তী সিস্টেমে বক্তা যেখানে আছে গাইজের ঘাট আমরা যেখানে বলি, ওই গাইজের ঘাটে এখানে বড় কবরস্থান, বড় কবরস্থানে প্রথম সিলেটে ছিল, তারপর ছিল সিন্ধুকে, তারপর ছিল বরিশালে, 3 বার সিলা করছেন। সিলা থেকে আবার পুনরায় উনি ফিরে আসছেন উনি দুনিয়াতে। আচ্ছা, আমি একটা কথা আপনাকে বলতে চাচ্ছি, আমরা বিভিন্ন দেশে যখন সফর দিই, আমি জামাল পাকলাম মুসাফির, আমিও বিভিন্ন জায়গায় সফরে চলে যাই। সিল্লা বলতে অনেক রকমের সিল্লা আছে, অনেকজন আছে 41 দিন এক জায়গাতে বসে থাকা, ওইটাও একটা সিল্লা। এই সিল্লা উনি দুনিয়াতে যখন পৃথিবীর জমিন থেকে সব কিছু ত্যাগ দিয়ে উনি কবরের ভিতরে শায়িত হয়েছিলেন, সেখান থেকে উনি জিন্দা অবস্থা তুলে পৃথিবীর জমিনে কয়দিন আসছিলেন এবং তার কত বছর পর ইন্তেকাল করেছিলেন? আমি যা শুনেছিলাম, আমার আব্বা যারা মৌলানা মৌলভী মুরহম মৌলভী আহমদুল হক নিয়াজি, উনি আমার আব্বা সিলা শাহ রহমতুল্লাহর মুরিদান। উনি আমার আব্বা সিলা শাহ রহমতুল্লাহর সাথে 17 বছর আমার সিলা শাহ রহমতুল্লাহ খেদমত করেছিলেন। আমার আব্বার জবান থেকে আমি শুনেছি, ওনাকে প্রথম যেবার সিলাতে দেওয়া হয় ওনার ফিরের অর্ডারে, ওনাকে 14 হাত লম্বা একটা গর্ত করে নিচের নিচেও 14 হাত, এর 7 হাতের মধ্যে ছাড়ত দিয়ে 14 হাতের নিচে ঢুকে দিয়েছিল, ঢুকানো হয়েছিল। ওইখানে উনি 41 যাবত ছিলেন। ওইখানে উনি 41 যাবত ছিলেন। 41 দিনের পরে ওনাকে ওইখান থেকে তোলা হয়েছে সশরীরে। আচ্ছা, আপনার মাধ্যমে আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছি। এখন আমরা তো শরীয়তের মাসালা, পাঁচ ওয়াক্ত নামাজ, রুকু, সিজদা, তাসবিহ, তালিম, শরীয়তের তরিকতের উপরে হাকিকতের মারফত। সিলা শাহ রহমতুল্লিল আলামিন উনি আল্লাহ ওয়ালা আমার রাসূলুল্লাহ ছিলেন। হযরত সিলা শাহ কি উনি কোন তরিকতের ছিলেন? উনি 60 তরিকত দিশারি ছিলেন। উনি শরীয়ত, মারফত, হাকিকত এবং তরিকত সব সারি তরিকার কি ছিলেন? মুজাদ্দিদ ছিলেন। হযরত সিলা শাহর দরবারে চলে আসলাম ঘুরতে ঘুরতে। হযরত সিলা শাহর অনেক মুরিদান আছে এইখানে। বছরে উরুসের ফাতিহা শরীফের দূর দূরান্ত থেকে হযরত সিলা শাহর দরবারে চলে আসে। আপনারা যদি কেউ সিলা শাহর দরবারে চলে আসুন, তাহলে আপনারা পশ্চিম পটিয়া শান্তিরহাট, যদি না চিনেন শান্তিরহাটে নামে যদি বিনি নেহারা বলেন, আপনারা চলে আসতে পারেন দরবার শরীফে আপনাদের জিয়ারতের উদ্দেশ্যে।